ও এখানে কি করছে? তুই ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যা। না কাকাই, আমি এখান থেকে যাব না। না অভিক, আমি এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যেতে বলেছি। আর তুই কোন সাহসে তুই ওকে এই বাড়িতে নিয়ে ঢুকলি? আমি সাহস দেখাতে এই বাড়িতে আসিনি, মানবিকতার খাতিরেই ওকে নিয়ে এখানে এসেছি। একদম বাজে কথা বলিস না, যে এখান থেকে বেরো। আমি ওই মেয়েটা, শোন, এই বাচ্চা মেয়েটাকে কিছু বলার আগে জেনে রাখ, ও কিন্তু শুধু তোর সাথে দেখা করবে বলে এত দূর এসছে। তো আমি কি করব? আমি ওকে আসতে বলেছি? আমি ওকে যত বারণ করছি আমার কাছে আসতে, ও তত আমার কাছে আসছে কেন? হ্যাঁ কেন বল? আকাশদা প্লিজ, আকাশদা ও কি বলছে সেটা একবার শোনো না। না মেঘনা, যা বলার আমি বলে দিয়েছি, আর কোনো রিকোয়েস্ট আমি তোমার রাখতে পারবো না। আমার বিরক্ত লাগছে মেঘনা, এরা সব গায়ে পড়ে ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে আমার। আকাশ, তুই একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখ, তারপরেও তুই এ কথা বলতে পারছিস? বললাম তো অভিক, আমি ওর মুখ দেখতে চাই না। তুই নিয়ে যা এখান থেকে ওকে। কি রে, পাপা কি বলছে শুনতে পাচ্ছিস না? তুই যা না এখান থেকে প্লিজ। পাপা তো রাগ করছে। তুই যখন ছিলিস না, পাপা আমাকে কত ভালোবাসছিল, একটু রাগ করছিল না। অভিক, তুই ওকে নিয়ে যা, আমার কথাটা শোন প্লিজ। আমি কি করেছি রাগি আঙ্কেল? তুমি কেন আমার উপর এত রেগে আছো? আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। আরুষি আমার সম্রাটের মেয়ে। কি বললে? কি বললে তুমি আমাকে? বাবা চুপ! খবরদার তুমি আমাকে এসব বলে ডাকবে না। তুমি যাও, নিজের বাবার কাছে যাও। তুমি তো আমার নিজের বাবা। মা বলেছে, আমি জানি। তোমার মা এসব তোমাকে বুঝিয়েছে? তোমার মাই তো একজন মিথ্যেবাদী। না, আমার মা মিথ্যেবাদী নয়। আমার মা মিথ্যে কথা বলে না। আমি আর একটা কথাও শুনতে চাই না। মেঘনা, মেঘনা প্লিজ তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু আকাশদা ও কি বলছে সেটা একবার শুনে দেখলে হতো না? আমি আর একটা কথাও শুনতে চাই না। অভিক প্লিজ জানা, নিয়ে জানা একে। তুই কি দিয়ে তৈরি আকাশ? একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখ, কতটা রিস্ক নিয়ে তোর কাছে এসছে, কোনো কিছু তোয়াক্কা না করে। কেন এরকম করছিস ওর সাথে? আমি ওকে কাল রাস্তায় পেয়েছি জানিস। ও শুধু তোর জন্য এত দূর এসছে আমার সাথে। এরকম করিস না আকাশ, আমি বলছি, ও তোর আর ইরাবতীর মেয়ে। কখনো না। আমার মেয়ে তৃষা জন্ম থেকে আমার কাছে বড় হয়েছে। এইটুকু ছিল যখন আমি তৃষাকে হসপিটাল থেকে এখানে নিয়ে এসেছিলাম। এই আরুষি ইরাবতী এত নিচে নেমে গেছে যে নিজের দোষ ঢাকার জন্য আরুষিকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে। না, আমার মা মিথ্যে কথা বলে না। রাগি আঙ্কেল, তুমি আমার বাবা। দেখো না প্লিজ, আমার দিকে দেখো না প্লিজ। যাও তুমি নিজের বাবার কাছে যাও। আকাশ, আরো কাঁদে না, আমি এসে গেছি তো। হ্যাঁ, সেই এসে গেছে তোমার বাবা। এই যে আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে যান। একেবারে ঠিক বলেছেন, আরও আমারই মেয়ে, আপনার নয়। কারণ আপনার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। চল আরো, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাই এখান থেকে। না, আমি যাব না।
আরও উনি তোমার মনের কষ্ট বুঝবেন না, কারণ উনি মানুষই নন, একটা পাথর। এই কাকে কি বলছেন? হ্যাঁ, যেটা বলার দরকার সেটাই বলেছি। আমার বাড়িতে দাঁড়িয়ে এত কথা বলার সাহস কি করে পান? হ্যাঁ, যান এখান থেকে। সিকিউরিটি, সিকিউরিটি! আরে এই দেখো আকাশ, তুমি এখানে কি করছো বলো তো? হ্যাঁ, আরে এইসব কাজে মন দিতে হবে না, আসল কাজের কাজটা চলো। আরে তুমি তো বাড়ির মালিক, তুমি যদি পারমিশন না দাও কেউ তো আর ভেতরে আসতে পারবে না। দে আর ওয়েটিং ফর ইউ, চলো। আকাশ ভাইপো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো এসো। আকাশ এটা খুব বড় ভুল করছে মেঘনা, আমি শিওর। আরুষি আকাশেরই মেয়ে। তাহলে তৃষা? এটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে, সেটা কি আমি বুঝতেই পারছি না। এতগুলো বছর ধরে কি গন্ডগোল আছে সেটা তো আমিও বুঝতে পারছি না। আরুষি কোথায়? আজ আমার দাদা শ্রী আনন্দ চ্যাটার্জির শেষ ইচ্ছে পূরণের জন্য এই বাড়িটা নিলাম করা হচ্ছে। এই বাড়ি নিলামের পর যে টাকাটা উঠবে সেটা একটা চ্যারিটিতে যাবে, এই ধরুন দুস্থ অসহায় মানুষদের জন্য। আরে নিন নিন, স্টার্ট করুন এবারে। হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করে থেকেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুরু করছি। ও ভাইপো, আলাপ করে দিই, উনি হচ্ছেন মিস্টার মিত্তল, আমাদের আজকের চিফ গেস্ট। হ্যালো। নাইস মিটিং ইউ। দেখুন, আমার একটু তাড়া আছে, তাই এই নিলামটা যদি একটু তাড়াতাড়ি শুরু করেন তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঝিলাম কোথায়? ঝিলাম কেন আসছে না এখানে? কেন ওদিকে ওদিকে সব ঠিক আছে তো? আরে টাইম তো পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। আকাশ, তাহলে চলো শুরু করি। 10 কোটি। 10 কোটি 1, 10 কোটি 2, 12 কোটি। 15 crore। এরা এলো না, তার মানে এই বাড়ি নিলাম হলেও ওর কিচ্ছু এসে যায় না। এতটাই পাল্টে গেছে ও। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে আজকের পর থেকে ভুলে যাব। আমার আর আমার মেয়ের জীবনে তোমার আর কোনো জায়গা থাকবে না। কেউ বুঝতেও পারবে না এই গোটাটাই একটা আইওয়াস। আসল ডিলটা তো মিস্টার মিত্তালের সাথে আমার হয়েই গেছে। এবার পুরো টাকাটাই আমার পকেটে ঢুকবে। 20 crore। 20 কোটি 1, 20 কোটি 2, 20 কোটি 3, তাহলে বাড়িটার মূল্য 20 কোটি টাকায় ধার্য হলো।